মাথাভাঙা শহরে মহিলাদের নিরাপত্তায় জোর দিয়েছে কোচবিহার জেলা পুলিশ। এর জন্য অনেকদিন আগেই বিশেষ মহিলা উইনার্স টিম তৈরি করেছে পুলিশ। এই দলটি স্কুটিতে করে শহরের বিভিন্ন এলাকায় মহিলাদের সুরক্ষা দেয়। এবার তার পাশাপাশি গ্রিন উইনার্স স্কোয়াডটি বাইসাইকেল নিয়ে মাথাভাঙা শহরে টহল দিতে দেখা যাবে এই মহিলা উইনার্স টিমকে। শুক্রবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে মাথাভাঙা থানায় এর সূচনা হয়। 5টি বাইসাইকেল তুলে দেওয়া হয় নতুন উইনার্স দলকে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায় এ বিষয়ে জানান, এর মাধ্যমে পরিবেশ সচেতনতা বার্তা দেওয়ার পাশাপাশি নারীদের নিরাপত্তা আরও সুদৃঢ় করা যাবে। যেসব জায়গায় স্কুটি নিয়ে উইনার্স টিমের যেতে অসুবিধা হয়, সেখানে সহজে পৌঁছতে পারবে। 5 জনের একটি দল মাথাভাঙায় থাকবে, আর জেলায় মোট 35 জনের দল রয়েছে। নারীদের সুরক্ষায় কোচবিহার জেলা পুলিশের এই উদ্যোগে খুশি মহিলারা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা প্রমুখ। স্যার, এই যে গ্রিন উইনার্স টিম যে চালু করলেন, শুভ সূচনা হলো, মূলত তাদের কাজ কি থাকছে? তাদের কাজ হচ্ছে বিভিন্ন যেগুলো জনবহুল জায়গা, যেমন স্কুল, কলেজ, বাজার, যেখানে মহিলাদের সমাগম ঘটে বিভিন্ন সময়, দিনের বেলা বা সন্ধ্যাবেলায়, সেসব জায়গাতে পেট্রোলিং আমরা রাখবো, পেট্রোলিং নজরদারি থাকবে। উইনার্স টিমের সঙ্গে আমরা অফিসারও দিয়ে রাখবো, এবং যদি কোনো রকম কিছু আমাদের কাছে খবর আসে, আমরা ইমিডিয়েট কিন্তু ক্রাইম এগেনস্ট ওমেনের কোনো খবর বা ইনফরমেশন আসলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেখানে অ্যাকশন নেব। কতজন সদস্য রয়েছে এই টিমে? আমরা প্রাথমিকভাবে শুরু করেছি 5 জন সদস্যকে নিয়ে এখানে, আর থানা থেকে একজন আমরা লেডি অফিসার আমরা দিয়ে রাখবো, এবং এদের কাজই হবে রেগুলার কোর্সে বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করবেন, বিভিন্ন জায়গায় তারা পেট্রোলিং করবেন, এতে করে মহিলাদের ভেতরে আমরা আরও বেশি করে তাদের ভেতরে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারি। মাথাভাঙার মহিলারা যারা আছেন তারা যাতে আরও বেশি বাইরে বেরিয়ে আসেন, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য আমাদের এই উদ্যোগ। শুধু শহরেই না সীমাবদ্ধ থাকছে না স্যার, অন্যত্র পরে পরিকল্পনা রয়েছে? প্রাথমিক দিকে আমাদের শহরটাকে আমরা ফোকাস করছি, এরপরে আগামীতে আরও আমাদের অন্যদিকে আমাদের ফোকাস আছে, সেদিকেও আমরা নজরদারি চালাবো। এই টিমে যে সদস্যরা রয়েছে তারাই কি তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে, নাকি আপনাদের ইনফরমেশন আসলে সঙ্গে সঙ্গে আমাদের আরটি গাড়ি যাবে? অবশ্যই আমরা সেটা জানাবো। মানে আপনাদেরকে তথ্য দেবেন যারা সদস্যরা রয়েছে? অবশ্যই। আর একটা বিষয় আমি বলে রাখি, কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আপনারা নিশ্চয়ই এই বিষয়ে ওয়াকিবহাল আছেন, বিভিন্ন থানা এরিয়াতে যে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে। মাথাভাঙা সাব ডিভিশনে যে 3টে থানা আছে, সেখানেও কিন্তু আমরা কন্টিনিউয়াস প্রসেস এটা আছে, গাঁজার বিরুদ্ধে রেড চলছে, গাঁজা কাল্টিভেশন যেটা ইলিগাল কাল্টিভেশন আছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যেই আমরা তাদের রায়াতি মানে রেজিস্ট্রেশনের জমি যাদের সঙ্গে রয়েছে, রায়াতি জমি যাদের নামে আছে, সেখানে যে গাঁজা চাষ হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। ইতিমধ্যে 3টে কেস মাথাভাঙা সাব ডিভিশনে হয়েছে। মাথাভাঙা থানাতে 2টো কেস হয়েছে, একটা নয়ারহাটে আর একটা হচ্ছে নিশিগঞ্জ ওপিতে হয়েছে, আর শীতলকুচি থানাতে একটা অভিযোগের ভিত্তিতে স্পেসিফিক কেস হয়েছে। স্পেসিফিক ল্যান্ডলর্ড যিনি আছেন তার এগেনস্টে কিন্তু স্পেসিফিক কেস আমরা কিন্তু করেছি। আগামী দিনে আমাদের এই মানে নজরদারি আরো বেশি করে বজায় থাকবে, এবং আমরা কিন্তু অ্যাজ পার ল যা আছে লিগাল অ্যাকশন, সেই লিগাল অ্যাকশন আমরা নেব। স্যার, মাথাভাঙা মহকুমা জুড়ে এই যাবৎ কত বিঘা জমি গাঁজা গাছ নষ্ট করা হয়েছে? সেটা এখনই বলা সম্ভব না, আমাদের সেটা দেখে বলতে হবে, তবে এটা ব্যাপক সংখ্যায় এটা কিন্তু আমরা কিন্তু গাঁজা গাছ আমরা নষ্ট করেছি। যাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তাদের কাউকে পর্যন্ত এই পর্যন্ত গ্রেপ্তার? তারা অ্যাবসকন্ড করছেন, আমাদের কিন্তু রেড চলছে, তারা অ্যাবসকন্ড করছেন, এবং তাদেরকে আমরা আমাদের সোর্স মারফত বা অন্য কোনো মারফত যদি খবর পাই, অবশ্যই তাদেরকে অ্যারেস্টের আওতায় আমরা